সংসদটা দেখে কি বললাম যে ঈদের চেয়ে বেশি খুশি। আর সংসদে যারা ছিল, যারা এই যে এমপি মন্ত্রী যারা, এরা তো মনে হয় যে সর্ব জায়গায় ভালো কাজ যেগুলি ওগুলি তারা প্রশংসা করছে। এবং আগামীতে আমরা যে আগামী নির্বাচনে এলে ওই চিন্তা ভাবনা আমাকে হনি মাথায় রাখতে হইব। যদি আমরা ভালো কাজ করি এই দেশের জনগণের জন্য, এই দেশের ভালো কিছু দেওয়া যেতে পারি, তাই ইনশাল্লাহ আগামীতে আমার প্রধানমন্ত্রীরা আবারও জয়যুক্ত জয়লাভ করবে এই দেশের জনগণ। যে 18 বছর এই বিদেশে পালিয়ে চলে গেছে, মামলা দিছে, তারে যে অত্যাচার করছে, তারে যে হামলা দিছে, তারে যে মামলা করছে, সে যে জীবিত রয়েছে এটা আল্লাহর একটা রহমত। তারে আল্লাহ নিজে বাঁচিয়ে রাখছে। তার ভাই দেখছেন কিভাবে মারা গেছে, আপনারা দেখছেন না? আমরা তো অল্প বয়সের মানুষ বা অল্প কিছু কথা। তারপরে আমার প্রধানমন্ত্রী ছিল আমার মা বেগম খালেদা জিয়া, তারও বলছিল এই স্বৈরাচার হাসিনা যে তোমার 2 সন্তান নিয়ে দেশের থেকে চলে যাও, তোমার সব মামলা খারিজ করে দিব। তখন সে বলছিল যে না, আমার 2 সন্তান নেই, দেশে 18 কোটি সন্তান আছে, 18 কোটি সন্তান থেকে আমি কোথাও যাব না। আমার পেশা আমি রিক্সা চালাই। 17 বছর ধরে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, যুদ্ধ করছি। আমরা কল্পনা করতে পারি নাই ছাত্র জনতার পাশে আমরা যেখানে ভূমিকা পালন করছি পুরো আল জাজিরা পাই গেছে। এদেরকে এরা হাত পেয়ে গেছে, আমরা তাদেরকে হাসপাতালে গেছি, তাদেরকে পানি দিতেছি, তাদেরকে খাওয়ান দিছি। আমরা ছাত্র জনতার পাশে যেখানে আমরা দাঁড়াইছি পুরো আমাদেরকে পুরো আল জাজিরা পাই গেছে। আমরা কল্পনা করতে পারি নাই, দেশের জনগণ কল্পনা করতে পারে নাই আমরা এরকম একটা মনের মতন একটা সরকার পাবো। দেশের জনগণ একটাই চাইছে, আমাদের মনের মতন একটা সরকার। আল্লাহ তালাই সেই দেশের জনগণের আশা আমরা পূরণ করছে। সংসদে আমরা দেখলাম আমরা ভোটটা দিই 17 বছর পর গণতন্ত্রের জন্য লড়াই করে ভোটটা কোনখানে যায়। এমপিরা দেশের জনগণের কথা বলে, জনগণের কল্যাণের কথা বলে, এইটা আমি দেখলাম। যেটা নির্বাচন আগে আমাদের বিএনপি স্যার যেটা বলছে সেইটাই আমরা বাস্তব হইতে, জনগণের কথাই সংসদে বাস্তব হইতেছে। আমরা কল্পনা করতে পারি নাই উনি থেরাপি সিঙ্গেল মেনে আইন মেনে সচিবেলা ডিউটি করবে। এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব, আমাদের বাংলাদেশের জন্য এটা গর্ব। উনি থেরাপি সিঙ্গেল মেনে আইন মেনে ডিউটি করে। আমরা একটাই সংসদে দাঁড়াই কথা বলতে চাই, 5 তারিখে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। আমরা চাই বাংলাদেশে বেকারত্ব মুক্ত। আমাদের 82 মন্ত্রীর সাথে এমপির সাথে দেখা হয়েছে, ওনারা দেশের জনগণের কথাই সংসদে বলছে। আমরা 50 বছরে এই যে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছে, 50 বছরে 71 পরও আমরা এই সুষ্ঠু নির্বাচন দেখি না। এবার একটা সুষ্ঠু নির্বাচন দেখি। সংসদটা দেখে কি বলবো, মানে কখনো কল্পনা করতে পারি নাই যে এখানে আমরা আসতে পারবো। কিন্তু মানে অত্যন্ত খুশি লাগতেছে, কারণ এই যে আমরা ভোট দিয়েছি, এই ভোটটা কোথায় চলে যায়, কোথায় যায়, এটা আমরা কখনো কোনো জনগণ জানি না। আজকে আমরা সেটি নিজ চোখে দেখে গেলাম। এই যে বাংলাদেশের 18 কোটি মানুষ, মানে কত সরকার স্বাধীন হওয়ার পরে হয়েছে, কেউ কোনো প্রজাকে ডেকে রাজায় আনে নাই যে তোমরা আসো সংসদ ভবন অধিবেশন করো। কিন্তু আমাদের রাজা জনাব তারেক রহমান তিনি আমাদেরকে ডেকে এখানে আনছে। মানে আমরা কি বাস্তবায়ন করে, তারা যা বাস্তবায়ন করতেছে, নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণের পক্ষে কথা বলবেন, সেটি আজকে বাস্তবায়ন নিজ চোখে দেখে গেলাম। 18 কোটি মানুষ, আমি একজন সাধারণ মানুষ, কোনো মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বললাম। সংসদে অনেক কিছু ভালো জিনিস দেখলাম। কেমন দেখলাম? ধরেন মন্ত্রী মিনিস্টার এমপি যারা আছে এরা সব সময় জনগণের পক্ষে কথা বলে, বা এরকম কিছু জিনিস আমি চোখে দেখছি। এমপি মন্ত্রীরা যখন পাশ হয়েছে সঙ্গে সঙ্গে নৌকাঘাট, খেওয়াঘাট, লঞ্চঘাট চাঁদাবাজি বদ্ধ করিয়া দিছে, বলছে যে এই দেশে কোনো চাঁদা চলবো না। এই যে গুলিস্তান মুলিস্তান দেন সব হকার মকার উড়ে দিতে, চাঁদা চলবো না। এগুলি তো মনে করেন যে সবচেয়ে ভালো একটা আইন, ভালো একটা জিনিস, যে যাতে আগে গাড়ি ওই হকাররা রোড পুরাই দখল করে বয়া থাকতো। এটা আমরা দেখছি, এটা তার ওই প্রধানমন্ত্রী দেয় না, অথবা কি এই মিডিয়ার যারা এরা সিল দেওয়ানি তো এর কাছে এই জিনিসগুলা গেছে। মহান সংসদে যে আসতে পেরে আমরা আনন্দিত। এই পরিবেশটা আগে ছিল কি না আমরা জানি না। তো আমাদের দেশ রত্ন, আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে এই যে জনগণের মাঝে যে ব্যবস্থাটা করেছেন, যে সকলেই সংসদে এসে আমাদের কর্মকাণ্ডগুলো দেখতে পারবে, এই বিষয়টা আমরা এখানে এসে বুঝতে পারলাম। আমি রাজনীতি করি, আমার রাজনৈতিক বর্তমান সংগঠন বাংলাদেশ জাতীয় রিক্সা ভ্যান অটো চালক দল।
আমাদের সমন্বয়ক আরিফুর রহমান তুষার সাহেব, উনি উনি অনেক আমাদেরকে যে আজকে এখানে আমি যে এসেছি বা আমার সঙ্গে আরও 10 জন ছিলেন, তারা সহ আমরা মনে করেন যে এখানে এসে এই দল থেকে ওনার সহযোগিতা পেয়ে আমরা আজকে যে সংসদে এসেছি, এসে আমরা দেশের যে কাজ করছেন এই শ্রমজীবী মানুষের জন্য, এবং আজকের যে আমরা যে যে দৃশ্যগুলো দেখলাম যে প্রত্যেকটা জনকল্যাণে কাজ করার জন্য যে কাজগুলো, যে আজকে আলোচনা যেগুলো আমরা দেখলাম, যখনই কোনো আন্দোলন হোক বা মানুষের কষ্টর একটা হরতাল হোক, অবরোধ হোক, দেখবেন যে রিক্সা, ভ্যান, অটো এই চালকেরা এরাই সামনে এসে সেবার জন্য আসে, এবং তারা মারও খায় এবং নির্যাতনও হয়, সব কিছুর মধ্যে গিয়ে তারাই সেবা দিয়ে যান। প্রত্যেকটাই জাহাদি, উনি যে মারা গেলেন, ওনাকে কিভাবে রিক্সায় নিয়ে গেলেন, ওখানে কিন্তু অনেক গাড়ি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু রিক্সা ছাড়া কিন্তু সেবাটা পায়নি। তো এইরকম প্রত্যেকটাই আজকে আমাদের প্রায় মানে অগণিত সংখ্যক মানে শহীদ হয়েছেন, কিন্তু আমাদের ইয়ের মধ্যে প্রায় 40-50 জন যে আমাদের লিস্ট করেছি, যে এই যে শহীদ হয়েছে রিক্সা চালক ভাইয়েরা, তাদেরকে এই তারেক রহমান সাহেব ওই সদূর থেকে, লন্ডন থেকে উনি দেখছেন, দেখে তাদেরকে অর্থ এবং টাকা পয়সা, এই আমাদের আরিফুর রহমান তুষার, উনি সমন্বয়ক আমাদের দলের, তার মাধ্যম দিয়ে আর সহযোগিতা করেই যাচ্ছেন, এখনো করতেছেন।